চারিদিকে যেন একটা ধানের সুগন্ধ বেরিয়েছে আর খুব সুন্দরই লাগছিল চারিদিকটা। প্রায় এবার হলুদাভ শুরু হয়েছে। কিছুদিন আগে কিন্তু সবুজ ছিল, তো আমি এদিকটা ভিডিও শ্যুট করতে এসেছিলাম সকালে। তারপরে বাড়িতে গিয়ে এখন একটু বেগুনগুলো কেটে নেব। গাছ থেকে 3টে ফ্রেশ বেগুন তুলে নিয়েছি, আর বেশিরভাগ গাছে তো সব পোকা ধরে গেছে বেগুনে। কেন বলো তো, আমরা তো বেশিরভাগ কোনো সার ওষুধ ইউজ করি না, আমাদের বাড়িতে খাওয়ার জন্যই করি। আর যেগুলো বাজার থেকে নিয়ে আসি সেগুলো তো একদম ফ্রেশ, তাহলে ওগুলোতে কত পরিমাণের সার, আর সেগুলো খেয়ে যে আমাদের কতটা ক্ষতি হচ্ছে শুধু আমরা তো কিছুই জানি না, কিন্তু ভিতরে যে সব কলকবজাগুলো রয়েছে সেগুলোই বুঝতে পারছে কতটা পরিমাণে বিষগুলো আমরা দিচ্ছি। নিজের মতো করেই বেগুনি বানিয়েছিলাম। তারপর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, সব মা সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছিল। ভোলা মাছ রয়েছে আর এখানে কিছু নোনা মাছও রয়েছে, মানে নদীর মাছ। সেগুলো এখন পেঁয়াজ রসুন দিয়ে ভাজা হবে। আর এখানে চিংড়িও নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি আবার বাজারে গিয়ে আর এই টক দইটা নিয়ে এসেছিলাম, ফ্রিজ থেকে নিয়ে এসেছিলাম। সেগুলো বেশ ঠান্ডা ছিল, তাই আমার মেয়ে সেটা নিয়েই খেলছিল। তারপর বিকেল হতেই মানে সন্ধে তো হয়েই গেছে, পুরো ঘটঘটেই সন্ধে। আর এর মধ্যে আমি এখন আমাদের বাড়ির পাশে একটা খাল রয়েছে, খালের সাঁকোটা পার হয়ে চলে যাচ্ছি প্রসাদ খেতে। কতটা অন্ধকার দেখতে পাচ্ছ তো, তার মধ্যে কিন্তু আমার মেয়েও রয়েছে কোলে, পিছনে ভাইজিরাও আসছিল। তারপরে পুজো বাড়ি থেকেও আবার এসেছি, অন্ধকার প্রায় 7টা বাজে। আর এখানে দেখো সব ফল প্রসাদ দিয়েছিল, সিন্নি নিয়ে দিয়েছিল, সেগুলো খাওয়া দাওয়া করেই চলে এসেছি। আর তা বাদে সন্ধ্যাবেলা এখন চলে যাচ্ছি মন্দিরে। আর ওখানে আজকের হচ্ছে হাঁড়ি ভাঙা খেলা। আর হাঁড়ি ভাঙা খেলার সাথেও কিন্তু রয়েছে বাউল গান। তবে বাউল গান দেখবো না, তার আগে আমরা হাঁড়ি ভাঙা খেলাটা দেখেই চলে আসব। তো ভিডিওটা কেমন লাগছে আজকে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। যদিও বা মানুষের তুলনায় হাঁড়ির দূরত্বটা অনেকটাই বেশি করেছে এখানে। তো অনেক জায়গায় তো খেলা দেখেছি, বাট এই লাস্টে বৌদিটাই হচ্ছে ভেঙে ফেললো হাঁড়িটা, সেটাই আমরা দেখছিলাম, খুব মজা।